আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ডস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু আমরা একটা ক্রিপ্টো কয়েন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই ক্রিপ্টো কয়েনের কিভাবে উঠে এলো এবং ওর ভবিষ্যৎ এবং ওর পটেনশিয়ালিটি এবং ওর ইতিহাস বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা কথা বলবো কিন্তু ইথেরিয়াম নিয়ে। ইথেরিয়াম সম্পর্কে আমরা মোটামুটি কিছু জানার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের বিটিসি অল্টস যে ক্রিপ্টো চ্যানেলটি কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমরা বিভিন্ন ট্রেডিং কৌশল এবং মোস্ট পটেনশিয়াল বিভিন্ন ক্রিপ্টো এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রবাহিত করে থাকি। তো এখন আমরা যে কথাটা বলছিলাম যে ইথেরিয়াম, আপনারা জানেন যে ইথেরিয়ামের যে ইথেরিয়ামের ফাউন্ডারের নাম হচ্ছে ভিটালিক বুটেরিন, যিনি 2015 সালে কিন্তু ইথেরিয়ামকে মার্কেটে নিয়ে এসেছিলেন এবং উনি প্রথম যে ইথেরিয়াম ছিল এটি কিন্তু আইসিইউ অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিং, মানে ইনিশিয়াল কয়েন অফারিং এর মাধ্যমে কিন্তু তিনি মার্কেটে এটা নিয়ে আসেন। ইনিশিয়াল কয়েন অফারিংটা আপনাকে যদি আমি এক সেকেন্ডে বোঝাতে চাই তাহলে হচ্ছে, ধরেন আপনি এখানে ফান্ড জমা দিবেন এবং এর বিনিময়ে কিন্তু আপনাকে একটা টোকেন বরাদ্দ করা হবে। এটাই সাধারণত আমরা আইসিইউ হিসাবে কিন্তু চিনে থাকি। তো আইসিইউর মাধ্যমে কিন্তু ইথেরিয়াম মার্কেটে আসে 2015 সালে। আর আপনি হয়তো জানেন যে ইথেরিয়াম কিন্তু এর অল টাইম হাই $4,891 কিন্তু টাচ করেছিল। ইথেরিয়ামের অল টাইম হাই হচ্ছে $4,891। কিন্তু এই কথাটা আমি বারবার বললাম এই কারণে, কিন্তু ইথেরিয়াম কিন্তু প্রথম দিকে কিন্তু এর প্রাইসটা ছিল শুধুমাত্র 0.31 সেন্ট, মানে 31 সেন্ট ছিল। 31 সেন্ট থেকে এখন দেখেন এটা $4,891 কিন্তু হয়েছে। আর এই বিষয়টা আপনারা সবাই জানেন যে ইথেরিয়াম কিন্তু বিশ্বের বৃহত্তম দ্বিতীয় ক্রিপ্টোকারেন্সি। মার্কেট ক্যাপের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাই এবং বর্তমানেও কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবেন যে বিটিসির কিন্তু 120.72 মিলিয়ন মিলিয়ন ইথেরিয়াম কিন্তু ইথেরিয়াম রয়েছে মার্কেটে। এর মধ্যে এই সব কিছুই কিন্তু সার্কুলেশনে রয়েছে। আর আপনারা জানেন যে ইথেরিয়ামের কিন্তু টোকেন বার্ন প্রসেসও কিন্তু অব্যাহত রয়েছে। অনেকে বলতে পারেন যে ইথেরিয়ামের এত ভালো করার কারণ কি? কারণ জানেন যে ইথেরিয়ামের কিন্তু নেটওয়ার্ক অনেক বড়। এর মধ্যে যেমন ডিফাই সেক্টর, এনএফটি সেক্টর, মেটাভার্স, গেমিং, ড্যাপস এর প্রধান প্ল্যাটফর্ম। সো এটাই কিন্তু ওর একটা বড় শক্তি। এবং এর মধ্যে যে ইকোসিস্টেমের মধ্যে রয়েছে ইউনিসোয়াপ, আপনারা জানেন যে ইউনিসোয়াপ কত একটা স্ট্রং প্রজেক্ট। ইউনিসোয়াপ, এএবি, ওপেনসির মতো বড় বড় ডিফাই এবং এনএফটি সেক্টর কিন্তু এখানে রয়েছে। আর আপনারা এটাও জানেন যে লেয়ার টুর যে বিভিন্ন সলিউশন রয়েছে যেমন আরবিট্রাম, অপটিমিজম, পলিগন ম্যাটিক্স, এইগুলো কিন্তু ইথেরিয়ামের স্কেলিং সলিউশন গ্যাস ফি কমিয়ে দিয়েছে। ফলে লেনদেনের গতি কিন্তু আগের তুলনায় আরো বেড়েছে। আর অবশ্যই সম্প্রতি কিন্তু আপনারা জানেন পত্রু ড্যান শিডারিং, যেটা হচ্ছে ইআইপি 4844, এর মাধ্যমে কিন্তু এখন লেনদেনের খরচও কিন্তু আরো আরো কমিয়ে দেওয়া হয়েছে এবং ডেটা স্টোরেজও কিন্তু বেড়েছে। আর আপনারা জানেন যে এক্সআরপি সরি যে ইথেরিয়াম কিন্তু জানেন যে একটা কিন্তু খুব মোস্ট একটা হাই প্রজেক্ট। আমরা যদি এর চার্টের দিকেও আপনাকে লক্ষ্য করাই তাহলে আপনি একটা বিষয় লক্ষ্য করতে পারবেন যে দেখেন ইথেরিয়ামের প্রাথমিক পজিশনটা একটু দেখেন যে ইথেরিয়াম কোথায় থেকে যাত্রা শুরু করেছে। দেখেন আমরা যে গ্রাফটা আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু কত ছোট পজিশন ছিল, তারপর কিন্তু ইথেরিয়ামের কিন্তু ও ভালো একটা হাইপ কিন্তু দেখিয়েছে। তারপর দেখেন যদিও ড্রপ করছে কিন্তু ইথেরিয়াম কিন্তু ঠিকই ওর যে পজিশন ছিল পজিশন কিন্তু রিকভারি করে নিয়েছে। তবে এখানে আমরা যদি এর চার্টটা খেয়াল করি তাহলে আমরা কিন্তু ওভারঅল ওর কিন্তু গ্রোথই আমরা লক্ষ্য করতে পারি এবং এখনো আশা করা যায় যে ইথেরিয়াম কিন্তু আবারও এখন যে অল টাইম হাই $4,891, এই হাইটাকেও কিন্তু একসময় ইথেরিয়াম ক্রস করে দিবে। এবং অনেকের ধারণা যায় ইথেরিয়াম কিন্তু 2030 সালের ভেতর কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন $10,000 কিন্তু হতে পারে। যদিও এখন আপনারা দেখছেন যে ইথেরিয়ামের বর্তমান দাম কিন্তু যদিও $2,508, এখান থেকে কিন্তু $10,000 হবে।
2030 সালের মধ্যে এটা হচ্ছে সর্বনিম্ন প্রেডিকশন। আর অনেকে প্রেডিক্ট করছেন যে 2025 যে বিটিসি বুল রান এর ফলেও কিন্তু ইথেরিয়াম একটি গ্রোথ দেখাবে। এখানেও কিন্তু অনেকে দাবি করছেন যে 10K কিন্তু এই 2025 সালেই হয়ে যাবে। সো আর মার্কেট সেন্টিমেন্ট যদি দেখেন, ইথেরিয়ামের কিন্তু মার্কেট সেন্টিমেন্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন যে 81% কিন্তু ইথেরিয়াম প্রতি পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং 19% যদিও নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। আর আপনারা জানেন যে ব্ল্যাক রক সহ অনেকেরই কিন্তু প্রধান পছন্দের একটা ক্রিপ্টোকারেন্সি যদি বলেন তাহলে কিন্তু বিটিসির পরে সবাই কিন্তু এই ইথেরিয়ামের কিন্তু বেছে নেবে। আর আপনারা জানেন যে সেফটি এবং সিকিউরিটির জন্য ইথেরিয়াম কিন্তু এখনো প্রায় সবার কাছে সমানভাবে জনপ্রিয়। ইথেরিয়াম যতটা সিকিউর এবং স্ট্রং চেন, এরকম সিকিউর এবং স্ট্রং চেন কিন্তু আমরা অন্য কোথাও দেখিনি, এবং এজন্য কিন্তু ইথেরিয়ামের প্রতি এখনো মানুষের আস্থা রয়েছে এবং বারবার ফল করা সত্ত্বেও কিন্তু ইথেরিয়াম তার পজিশন টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে। আর আপনারা জানেন যে পেট্রা যে আপগ্রেড, এটা 2025 সালের কিছুদিন আগে এসেছে, এর ফলেও কিন্তু ইথেরিয়াম ভালো একটা পারফর্ম করবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ইথেরিয়াম নিয়ে আমাদের মোটামুটি কিছু তথ্য। তো আশা করি ইথেরিয়াম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের মধ্যে হয়েছে যে ইথেরিয়াম কেন এত স্ট্রং প্রজেক্ট এবং ইথেরিয়ামের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে কত ডলার হতে পারে এই বিষয়ে কিন্তু আমরা জানিয়েছি এবং এর পটেনশিয়ালিটিও কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।